নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমি আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আলোচনায় যাওয়ার আগে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। নারদীয় ভক্তি সূত্রের প্রথম পরিচ্ছেদের পরাভক্তি সংজ্ঞা প্রসঙ্গে পাঠ করে চলেছি। আমরা গত বুধবার পাঠ করেছিলাম পরাভক্তি সংজ্ঞার দ্বিতীয় সূত্র থেকে। আজকে আমরা সেই দ্বিতীয় সূত্রেরই আগের দিন যতটুকু ব্যাখ্যা হয়েছিল তার পরবর্তী ব্যাখ্যায় আজকে যাব। আমরা আগের দিন শুনেছিলাম যে সেখানে বলা হচ্ছে যে ঈশ্বরের কথা চিন্তা করতে করতে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ গান গায়, আবার কেউ আশ্চর্য আশ্চর্য কথা বলে। কিন্তু যাই করুক না কেন তারা ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া, ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা তারা শ্রবণও করেন না বা চর্চাও তারা করেন না। ভক্তিপথে সাধক কি কি উপায়ে বা কি কি বিশেষ প্রণালীতে সাধন করবেন পরবর্তী কয়েকটি সূত্রে নারদ তা ব্যাখ্যা করেছেন। এই সকল সাধনা অভ্যাস করতে করতে প্রথমে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায় যে ঈশ্বর আছেন। কি বলছেন যে মানে সকল সাধনা অভ্যাস করতে করতে কি হয়, যে ঈশ্বর আছেন, যে সেটা আমরা কিন্তু দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে কিন্তু জন্মায়। ঈশ্বর আছেন এই বিশ্বাসটা যদি না জন্মায় তাহলে আমরা সাধনা করছি কেন? বা ঈশ্বরের প্রতি মিনিমাম যদি আমাদের একটু ভালোবাসা না থাকে তাহলে তো আমি চর্চা করব না। এবং সাধনা করতে করতে যদি মনের একটা পরিবর্তন না হয় তাহলে কিন্তু সাধনা করেও খুব একটা লাভ কিছু হবে না। অন্য কথায় তার সত্তার আভাস আমরা পাই। এখন পর্যন্ত আমরা তার দর্শন পাইনি, কিন্তু অন্তরে অনুভব করছি এক মাধুর্য, আনন্দ ও শিহরণ, এবং দৃঢ় প্রত্যয় হয় যে তিনি আমাদের অন্তরতম চিন্তা ভাবনার বিষয় অবগত আছেন। তারপর ভগবত সত্তার সাধনা আরো অভ্যাস করলে তার কৃপায় আমাদের দৃষ্টি উন্মিলিত হয়। কঠোর উপনিষদে লিখিত আছে, যে ব্যক্তি অনুভব করেন যে ঈশ্বর সত্যই আছেন তার নিকট তার তত্ত্ব তিনি উদ্ঘাটন করে। বলছে সাধনার ফলে কি হয়, অভ্যাস করতে করতে তার কৃপায়, গুরু কৃপায়, এই যে আমাদের যে চক্ষু মানে দৃষ্টি, যেটা আমরা যে দৃষ্টি দিয়ে আমি ঈশ্বর দর্শন করতে পারবো, ঈশ্বর উপলব্ধি করতে পারবো, সেটা উন্মিলিত হয়। এই যে আমরা দেখবেন গুরু বন্দনায় আমরা ওখানে আছে যে জ্ঞান চক্ষুর যে উন্মিলনটা, এটা কিভাবে হয়? সেই গুরুর সংস্পর্শে এসে সাধনার দ্বারা, অভ্যাসের দ্বারা, চর্চার দ্বারা। চর্চা না করলে কিন্তু হবে না, চর্চা ছাড়া কিন্তু এটা সম্ভব নয়, অভ্যাস ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তার ভালোবাসাও আমরা কিছুটা জানতে পারি এবং উপলব্ধি করি যে তিনিই আমাদের প্রিয়। কিন্তু নারদের মতে সমাধিতে ঈশ্বর দর্শন অপেক্ষা পরম প্রেম কিছু বেশি। পরম প্রেমের অর্থ ব্যাখ্যা করবার পূর্বে বলা প্রয়োজন যে ভক্তি পথের সাধক উপাসনা করতে আরম্ভ করেন ঈশ্বরের সাকার রূপ, যথা বিষ্ণু, শিব, কালী ইত্যাদি। অবশ্য বৈদিক মতে অবতার একটি মাত্র নন। এক ঈশ্বর ভিন্ন যুগে বিভিন্ন আকারে বিভিন্ন নামে অবতার রূপে অবতীর্ণ হন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয় তখনই আমি দেহ ধারণ করি, সাধুগণের রক্ষার জন্য, দুষ্টের বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই যে যখনই চারিদিকে যে শ্রীকৃষ্ণ আমাদেরকে গীতায় বলছেন না, সম্ভব আমি যুগে যুগে, যে তিনি বারবার
আসবেন যখনই কারোর সমস্যা হবে, যখনই দেখবে চারিদিকে অধর্ম সৃষ্টি হয়েছে, আর কেউ পারছে না এই অরাজকতা সহ্য করতে, শুরুতে আসবেন না, বলছে তখনই কিন্তু অবতারগণেরা আসেন সেই মানুষদের রক্ষা করতে। এবং সে অবতার তো জন্মগ্রহণ করেন, কিন্তু তারও সংস্পর্শে কিন্তু বেশি জন আসতে পারেন না। কিন্তু তারা যতদিন এই পৃথিবীতে থাকেন দেহ ধারণ করে, ততদিন কিন্তু একটা পৃথিবীর মঙ্গল হয়। এবং তারা অনেক বড় বড় বিপদ থেকে কিন্তু অনেককে রক্ষা করে তাদের এই থাকার প্রভাবে, তাদের শক্তির প্রভাবে, শুভ শক্তির প্রভাবে। এটা আমরা অনেকে বুঝি আর না বুঝি, তারা রক্ষা করে চলে। তাই এই যে তাদের যে একটা জন্মগ্রহণ, এবং তারা যাদের মাঝে থাকেন, এবার অনেকে তাদেরকে বুঝতে পারেন, অনেকে তাদেরকে উপলব্ধি করতে পারেন না। যারা তাকে বুঝতে পারে তারা কিন্তু তাদের সংস্পর্শে এসে, আজকে ঠাকুর রামকৃষ্ণদেব যখন জন্মেছেন কতজন মানুষ বুঝেছেন? আজকে তো তাকে অবতার আমরা বলছি, কিন্তু কতজন মানুষ বুঝেছিলেন সেই সময়? কেউ বোঝেননি, বেশিরভাগ কেউই বোঝেননি। তাকে বেশিরভাগ মানুষই পাগল বলেছে, যে সারাক্ষণ মা মা করছে। কিন্তু এই যে উপলব্ধি করা, যে আজকে সেখান থেকে আজকে দেখা যায় যে ঠাকুরের কথা কিন্তু সবাই জানে, বেশিরভাগ মানুষ জানে। তো তিনি কি করেছিলেন? শুধু মাকে ডেকেছিলেন, কিন্তু যখন তিনি দেখেছিলেন তখন কিন্তু মানুষ তার মূল্যটা দেয়নি এবং বুঝতে পারেননি সেই শক্তির কি ক্ষমতা। আসলে আধ্যাত্মিক শক্তি তো, দেখুন এই পৃথিবীতে কিন্তু দু রকম শক্তি আছে, একটা হচ্ছে অলৌকিকতা আর একটা হচ্ছে আধ্যাত্মিকতা। অলৌকিক ব্যাপার, দেখা যাবে আমার চাকরি বাকরি হচ্ছে না, কিন্তু আমি যে এটার জন্য চেষ্টা করব, আরো পরিশ্রম করব, তা না। আমাকে একটা কাউকে দেখালাম যে একটা পাথর পরে নিলাম, এই পরে নিলাম, ব্যাস আমার বিশ্বাস হয়ে গেল এইটাতে এই সমস্যা হয়ে যাবে, এবং সেখানে আমি অনেকগুলো টাকা খরচা করে ফেললাম। কতগুলো যে টাকা খরচা করলাম তা কিন্তু আমি জানি না, কিন্তু ওই টাকাটাই কিন্তু যদি আমি ওই রকম ভাবে খরচা না করে যদি রেখে দিতাম, তাহলে কিন্তু অপচয়টা হতো না। আমি আমার যে কাজে আমি কাজ করা শুরু করেছি, সেই কাজটাকে যদি আরো মন দিয়ে, আরো জোর দিয়ে করতাম, তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়তো না। তাই বলছে শুভ শক্তির উন্মেষণটা কিভাবে করব? বলছে সেটার জন্য তোমাকে সাধু সঙ্গ করতে হবে এবং সেটার জন্য পরিশ্রম করতে হবে। আমাদের সমস্যা একটাই, আমরা পরিশ্রম করতে চাই না। সংসারে পরিশ্রম করতে চাই, 5টার বদলে 10টা বাসন মাজতে চাই, সারাক্ষণ শুধু ঝাড়ু পোছা করে যাচ্ছি। যাদের যদি কারোর যদি আবার ওসিডি থাকে, তাহলে একটু যদি চাদর কুচকে যায়, ব্যাস সেটাকে আবার টান টান, কতবার যে টান টান করবো তার কোনো ঠিক থাকে না। কিছু জনের থাকে অনেক সময়, তো ব্যাস তাহলে তো হয়েই গেল। তাহলে তো মানে একজন পা দিয়ে পেরিয়ে গেল, পায়ের যদি ছাপ পড়লে আবার মুছতে শুরু করলাম। সারাদিন সংসারের কাজে আমার পরিশ্রম করে চলেছি। এই পরিশ্রম করতে কিন্তু আমার কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই আমি আধ্যাত্মিক ভাবে পরিশ্রম করার কথা বলা হয়, আধ্যাত্মিক পরিশ্রমকে পরিশ্রম বলা হয় না, সাধনা বলা হয়। সাধনা করার সময় কিন্তু আমার যত মনে হয় আমার সময় নেই, আমার এই নেই, আমার সেই নেই, না এতক্ষণ জপ করা যাবে না, না এতক্ষণ ধ্যান করা যাবে না, তো বলছে যদি তুমি এইটুকু পরিশ্রম যদি না করো, তাহলে তুমি ঈশ্বর উপলব্ধি করবে কিভাবে? তোমাকে কিছু তো করতে হবে। সারাদিন আমি নানা চিন্তা করে যাচ্ছি, যা যা চিন্তা করছি সেগুলো কিন্তু কিছুই স্থায়ী নয়, সবই অস্থায়ী, যা যা চিন্তা করছি। তো বলছে স্থায়ী কি না, সেই একমাত্র ঈশ্বর, ব্রহ্ম বা আত্মা, সেইটা চিন্তা বাদ দিয়ে আমি যাবতীয় অন্য কিছু চিন্তা করছি। পরিশ্রমটা ঠিক ঠিক পরিশ্রম করো, সংসারে যতটুকু কাজকর্ম করার দরকার করো, করে মনটাকে ঈশ্বরে দাও, ঈশ্বর চিন্তায় দাও। সেই চিন্তা তোমাকে কি করবে? বলছে সেই চিন্তা তোমাকে শান্ত করবে এবং তোমার মধ্যে সেই দৃষ্টি উন্মিলন হবে, যে দৃষ্টির দ্বারা তুমি ঈশ্বরকে দেখতে পারবে এবং ঈশ্বরকে তুমি উপলব্ধি করতে পারবে। অবশ্য বৈদান্তিক মতে অবতার একটি মাত্র নন, এক ঈশ্বর বিভিন্ন যুগে বিভিন্ন আকারে বিভিন্ন নামে অবতার রূপে অবতীর্ণ হন। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন,
যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয় তখনই আমি দেহ ধারণ করি। ঈশ্বরের অবতারগণকে পূজা ও ধ্যান করার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করে স্বামী বিবেকানন্দ বলছেন, কর্তা ও কর্ম উভয় ঈশ্বর। কি সুন্দরভাবে স্বামীজি বলছেন, কি বললেন কথাটা, যে বললেন কর্তা এবং কর্ম। যে কর্তা সে তো ঈশ্বর, কিন্তু যে কর্মটা সে করছে বলছে সেটাও ঈশ্বর, উভয়ই ঈশ্বর। ঈশ্বর ব্যতীত অন্য কিছু কোথাও নেই। তিনি আমিও বটেন এবং তুমিও বটেন, বলছে তিনি আমিও এবং তুমিও, দুটোই। এটা কিভাবে সম্ভব? জ্ঞাতা কি রূপে নিজের স্বরূপকে জানতে পারেন? জ্ঞাতা নিজেকে জানতে পারেন না। আমি সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমাকে দেখতে পাই না। আত্মা, যিনি জ্ঞাতা, সকলের প্রভু, প্রকৃত সত্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু দর্শনের তিনিই কারণ। তার পক্ষে নিজের স্বরূপকে দেখা বা জানা প্রতিফলন ব্যতীত সম্ভব নয়। বলছে তাকে, সে নিজেকে জানবো কি করে, দেখবো কি করে? যেমন ভাবে এখানে খুব সুন্দর ভাবে বলছে প্রতিফলন। বলছে তুমি যদি নিজেকে, যে সারাদিন আমার যে যায়, আমি দেখতে কেমন, আমার গায়ের রং কেমন, সত্যি কথা বলতে সারাদিন যে আমি সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, নানা কাজকর্মে, আমার কতটুকু সময় আমার মনে থাকে যে আমি এইরকম দেখতে? মনে থাকে কি? আমরা কাজের মধ্যে এত, যখন আমি আয়নার সামনে দাঁড়াই তখন আরে আমার গালের কি অবস্থা হয়েছে, আমার চুলগুলোর কি অবস্থা। আয়নার সামনে আমি যতক্ষণ অব্দি না দাঁড়াচ্ছি ততক্ষণ কিন্তু আমি পুরো ভুলে যাই, আমি শুধু পরিশ্রম করে যাই। বলছে এই কর্মটাও যেমন তিনি, কর্তাটাও কিন্তু তিনি, কিন্তু আমি নিজের কথা তো আমি জানতে চাই না, আমি কে। তো বলছে এই আয়নাটার প্রয়োজন, যে তোমাকে দেখাবে যে তুমি এটা। তো বাইরের আয়নাটা যদি তোমার এই যে দেহটা যেটা দেখা যাচ্ছে রক্ত মাংসের, সেটা যদি দেখাতে পারে, বলছে তাহলে ভেতরে সাধনা করলে তুমি কাকে দেখতে পাবে? এই আয়না যদি তোমার এই রূপ রঙকে যদি ধরতে পারছে, তোমার গালে কোথায় দাগ হলো, কোথায় গালে ব্রণ হলো, সব দেখিয়ে দিচ্ছে আয়না। বলছে তাহলে তুমি যদি সাধনা করো, সাধনা করে যদি তুমি চেষ্টা করো তোমার আসল সত্তাকে, তোমার আসল স্বরূপকে, এটা জানার জন্য যদি তুমি প্রতি মুহূর্তে চেষ্টা করো, তখন তুমি তোমার এই ভেতরের আয়নাটা দিয়ে তুমি দেখতে পারবে তুমি আসলে সেই ব্রহ্ম ব্যতীত অন্য কেউ নয়। এবং সেটার জন্য কিসের প্রয়োজন? সেই আয়নাটার প্রয়োজন। এবং এই আয়নাটা পরিষ্কার হবে কিভাবে? আয়নাটা তো পুরো নোংরা হয়ে রয়েছে, যার জন্য আমি দেখতে পাচ্ছি না। আয়নাটা আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ ময়লা হয়ে রয়েছে। ময়লা কিভাবে হয়ে রয়েছে? আমার যত জাগতিক চিন্তা ভাবনা, জাগতিক যত সমস্যা, সমস্ত কিছু দিয়ে আমি আয়নাটাকে ঢেকে রেখে দিয়েছি, চাপিয়ে রেখে দিয়েছি। তো আয়নাটা পরিষ্কার করব কিভাবে? বলছে পরিষ্কার করব শুধুমাত্র ঈশ্বর চিন্তার দ্বারা। এবং এই ঈশ্বর চিন্তা করতে করতে তোমার এই ভেতরের আয়নাটা যত পরিষ্কার হবে, তত তুমি উপলব্ধি করবে তোমার মধ্যেই সেই ঈশ্বর রয়েছে। ঈশ্বরকে যে আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, এই মন্দিরে, এইখানে সেখানে, বলছে তিনি কোথাও নেই, তিনি এমন জায়গায় আছে যেটার জন্য তোমাকে চারিদিকে ছুটিয়ে বেড়াচ্ছে। এই যে শান্তির জন্য আমরা চারিদিকে দৌড়াই, কেন? কারণ শান্তি আসলে তোমার ভেতরে আছে, এমন একটা জিনিস যে তুমি নিজেই জানো না শান্তি কোথায় আছে, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছ। শান্তি তোমাকে যদি পেতে হয়, তোমাকে একটু হলেও সাধনা করতে হবে, একটু হলেও তোমাকে সৎ প্রসঙ্গ শুনতে হবে, একটু হলেও তোমাকে সৎসঙ্গ করতে হবে, অভ্যাস করতে হবে। ঘোলা জলে মুখ দেখলে মুখের বাইরের রেখাটি মাত্র দেখা যায়, আর পরিষ্কার জলে প্রতিবিম্বিত কিছু ভালো দেখায়। কিন্তু আয়নার ভিতর দেখলে যিনি দেখেন, প্রতিবিম্বটি ঠিক তার মতনই দেখায়। যিনি উভয়ত কর্তা ও কর্ম, সেই পরম সত্তার স্পষ্টতম প্রতিবিম্ব হচ্ছে পূর্ণ মানব অবতার। এই কারণেই
পূর্ণ মানব সতই প্রত্যেক দেশে পূজিত হন। তারা শাশ্বত আত্মার পূর্ণতম প্রকাশ। সেই জন্যই লোকে খ্রিস্ট বা বুধ প্রভৃতি অবতারগণের উপাসনা করেন। এই যে আজকে আমরা যারা যারা আছে, যত আমাদের এই ভারতবর্ষে যত গুরুদেবরা আছেন, যত অবতার পুরুষ আছেন, বিশেষ করে এই যে আজকে যদি আমরা দেখি ওমকারনাথ থেকে শুরু করে, আনন্দময়ী মা থেকে শুরু করে, ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে শুরু করে, আমার গুরুদেব থেকে শুরু করে, আমরা তাদের পুজো করছি কেন? গুরু রূপে পুজো করছি কেন? পুজো করছি তাদের সংস্পর্শে এসে আমরা শান্তি পেয়েছি। শুধু শান্তি পাইনি, আমরা উপলব্ধি করেছি। এই যে যত অবতার পুরুষরা, যত মহাপুরুষরা জন্মেছেন, তাদেরকে পুজো কেন করা হয়? যে এই কারণে করা হয় যে তাদের সংস্পর্শে এসে কিছু মানুষ শান্তি পেয়েছে, ঈশ্বর উপলব্ধি করেছে এবং ঈশ্বর তাদের ভেতরটা শান্ত হয়েছে। তাই জন্য কিন্তু তাদের আমরা উপাসনা করি, চিন্তা ভাবনা করি। এই জন্য তাদের উপাসনা আমরা করতে থাকি কেন? যাতে ভেতরটা আরো শান্ত হয়, আমাদের ভেতরের আয়নাটা যাতে পরিষ্কার হয়। আধ্যাত্মিক অভিজ্ঞতার দুটি অবস্থা আছে। প্রথম অভিজ্ঞতাকে বলা হয় সবিকল্প সমাধি। বলছে সমাধি, সমাধি মানে হচ্ছে কবর দেওয়া নয়, কিন্তু এই সমাধি কিন্তু অন্যরকম। বলছে এই সমাধি কি? বলছে এই সমাধি তপস্যার মাধ্যমে আসে। এই সমাধি এমন হয় তখন না তার মুখ থেকে কথা বেরোয়, না সে কোনো কিছু ব্যাখ্যা করে সেই মুহূর্তে। বলছে সবিকল্প সমাধি। বলছে সমাধির যে ভাগ আছে, ভাব সমাধি, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, যে সমাধির যে নানা ভাগ আছে, এক একজন একটা একটা করে সিঁড়ি, একটা একটা করে ধাপ পেরিয়ে পেরিয়ে, যেমন আমরা ছাদে উঠি, যদি বাড়িতে ছাদ থাকে আমরা কি করি? সিঁড়ি একটা করে সিঁড়ি পেরিয়ে 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 আমরা কিন্তু ছাদে উঠছি। নিচের সিঁড়িটাকে কিন্তু মনে রাখছি না, কিন্তু প্রথম সিঁড়িটা কিন্তু খুব জরুরি ছাদে ওঠার জন্য। প্রথম সিঁড়িতে যদি পা না রাখি, তাহলে কিন্তু আমি অন্য সিঁড়িগুলো পার হতে পারবো না। বলছে ঠিক তেমন ভাবে এই আধ্যাত্মিক জগতেও তোমাকে এক একটা ধাপ পার করতে হবে। প্রথমে পুজো করতে হবে, পুজো করতে করতে যখন মনটা একটু শান্ত হয়ে আসবে, তারপরে আস্তে আস্তে তুমি জপ করো, জপ করতে করতে যখন মনটা আরো শান্ত হয়ে আসছে, তারপরে একটু ধ্যান করার প্র্যাকটিস করো। এবার ধ্যান করতে করতে যখন তুমি দেখছো বা আমি তো এটাতে টেস্ট পাচ্ছি, আমি আধ ঘন্টা বসতে পারছি, তারপরে এটা গভীরে যাওয়ার চেষ্টা করো। গভীরে গেলেই কি হবে? সমাধি হবে। বলছে সবিকল্প সমাধি। ভক্ত তার ইষ্টদেবের দর্শন পান, সেই সঙ্গে অনুভব করেন এক অবর্ণনীয় আনন্দ। তখন ঈশ্বর থেকে পার্থক্য বোধ থাকে। বলছে তখনও কিন্তু সবিকল্প সমাধিতে কিন্তু ঈশ্বরের থেকে নিজের কিন্তু পার্থক্য বোধ থাকে। কেন? কারণ এই সমাধিতে সেই ইষ্ট দর্শন করেছে এবং তার মধ্যে একটা অবর্ণনীয় আনন্দ অনুভব হয়েছে। এখনো কিন্তু সে সেই শ্রেষ্ঠ জায়গায় পৌঁছায়নি ভক্ত। এখনো ভক্তের মধ্যে এখনো দুই ভাব রয়েছে। কিন্তু আরো উচ্চতর অবস্থায় প্রেমিক ও প্রেমাস্পদ এক হয়ে যায়। বলছে আরো উচ্চতর অবস্থায়, সেখানে আর কোনো কিছুর মধ্যে ভেদাভেদ থাকে না, কোনো কিছুই থাকে না। বলছে তখন সেটা কি হয়? এই সমাধিতে ঈশ্বরের সঙ্গে পূর্ণ মিলন ঘটে। মানে কি বলা যেতে পারে, কিভাবে বোঝানো যেতে পারে? যে এইরকম ভাবে যে জলে যখন আমরা সার্ফ দিই জামা কাপড় কাচার জন্য, তাই না? তো সার্ফটা কিন্তু তখনও জলের সাথে শুরুতে দেওয়ার পর মিশে যায় কি? মেশে না, কিন্তু তাকে ওই যে এই মিশছে না, আলাদা থাকছে, জল আর সার্ফ আলাদা থাকছে। বলছে এটা হচ্ছে কিন্তু এখনো সেই সমাধির জায়গায় পৌঁছায়নি। তারপরে ওই জলের মধ্যে যে সার্ফটা পড়ে রয়েছে, সেটাকে যখন আমরা হাত দিয়ে ভালো করে নাড়িয়ে গুলিয়ে দিই, তখন কিন্তু একটা সময় দেখা যায় কিন্তু জল আর সার্ফ কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। ওদের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, কোনো ভেদাভেদ নেই। তখন তুমি জল আর সার্ফের এই ওটাকে তুমি আলাদা করতে পারবে না, পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। বলছে নির্বিকল্প সমাধি ঠিক তেমন। বলছে সেখানে ভক্ত, ভগবান, প্রেমাস্পদ সব কিছু একাকার হয়ে যায়, সেখানে আর অন্য কিছু থাকে না। এই আধ্যাত্মিক পথে যারা চলেন, প্রত্যেক
প্রত্যেকটা সাধকের, বিশেষ করে এই যে যত সাধুরা ঘর ছাড়ে, যত সাধুরা যারা যারা গুহায় তপস্যা করে চলেছেন, প্রত্যেকের কিন্তু এই একটাই লক্ষ্য থাকে, আমি কবে সেই নির্বিকল্প সমাধি লাভ করব। এই নির্বিকল্প সমাধির লাভ করবার জন্য কিন্তু সবাই প্রত্যেকে যুদ্ধ করে চলেছেন, সাধন ভোজন তপস্যা করে চলেছেন কত বছরের পর বছর। বলছে কারণ সেই জায়গায় পৌঁছানো, সেই একটা স্টেজ বলছে যেখানে গুরু শিষ্যের কোনো আলাদা নেই, ভেদাভেদ নেই, কিচ্ছু নেই, সেখানে সমস্ত কিছু একাকার হয়ে যায়। এবং সেটাতে কি অনুভব হয় সেখানে, বলছে বোঝে প্রাণ বোঝে যার, যে উপলব্ধি করেছে একমাত্র সেই বুঝতে পারে, আর কেউ না। সে কিছুতেই বোঝাতে পারবে না, সে একটা অনুভব মানে একটু হলে ব্যাখ্যা করতে পারবে, কিন্তু এর বেশি ব্যাখ্যা করতে পারবে না। ওই অনুভবটা একমাত্র যে করেছে সেই অনুভব করে। যদি ব্যাখ্যাও করতে যায়, বলছে সেটা ঠিক মানে বলে বোঝাতে পারবে না, বলে বোঝাতে একদমই পারবে না। বলছে এটা এমন এক অবস্থা। তখন ঈশ্বর নিরাকার, বিশ্বব্যাপী ও ব্রহ্মাণ্ডের অতীত বলে অনুভূত হন। এই অভিজ্ঞতাই পরম প্রেম। বলছে এই অভিজ্ঞতাকেই বলা হচ্ছে নারদীয় ভক্তি সূত্রে যে পরম প্রেম, যেখানে কোনো ভেদাভেদ নেই। শ্রীরামকৃষ্ণ দেব প্রেমের সংজ্ঞা নির্দেশ করে বলেছেন, এ প্রেম হলে জগৎ ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়, দেহাত্মবোধ একেবারে চলে যায়। বলছে নিজের দেহ, কোনো কিছুর প্রতি আর কিছু থাকে না। বলছে নিজের দেহ যে এত প্রিয়, সব ভুল হয়ে যায়। তখন মহাপুরুষেরা এমন হয়ে যান, যদি তাদের দেহ থাকে এই নির্বিকল্প সমাধির পরে, তারা যে এই যে আমরা বলি না অনেক সময় যে এই যে ওনারা কখনো কখনো খাওয়া দাওয়া করছেন না, ওনাদের কি অনুভব হয় না এই খিদে পাচ্ছে না, একটু আগে খেলো ভুলে গেল, হ্যাঁ মনে নেই, কি করে এটা? কারণ তাদের মধ্যে সেই জগৎ বোধটাই থাকে না। মানে এটা আমি বলেও হয়তো আপনাদের বোঝাতে পারবো না এটা একটা কেমন অনুভব, যেখানে কোনো জগৎবোধ থাকে না। এই যে জাগতিক এই যে যত খিদে পাওয়া, এই পাওয়া সেই পাওয়া, এগুলো যেগুলো চলছে নিজের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, সাধারণত আমরা ভাবছি এটাই হচ্ছে সবকিছু। বলছে কিন্তু এই অবস্থায় গেলে তখন আর এগুলোর আর কোনো ব্যাখ্যা হয় না। তখন তাদের জগৎ ব্যবহার করা, তাদের মানুষের সাথে কথা বলা, সেগুলো সবকিছুর একটা অদ্ভুত পরিবর্তন আসে, অদ্ভুত পরিবর্তন আসে। তারা সবার মধ্যে তখন নিজেকে দেখতে পায় এবং নিজের মধ্যে সবাইকে দেখতে পায়। তখন তারা দ্বিতীয় বস্তু কাউকে দেখতেই পায় না, অনুভবই করেন না। তাদের ভালোবাসাটা এই জন্য অন্যরকম হয়ে যায়। আমরা একটা গল্প শুনেছিলাম খুব সুন্দর, যে আমার গুরুদেবের কাছেই, যে একটা সাধু একটি নদীর মাঝে পাশে সাধনা করছেন। সাধনা করতে করতে তিনি সেদিন জলের মধ্যে দেখছেন যে একটি বিছা জলের মধ্যে বারবার পাড় থেকে পড়ে যাচ্ছে, এবং পড়ে গিয়ে সে বাঁচার জন্য ভীষণ চেষ্টা করছে, কি করে বাঁচবে, কি করে বাঁচবে। তো সাধুর চরিত্রে সাধু কি করেছে, বিছাটিকে হাতে করে উঠিয়ে তাকে আবার পাড়ে রেখেছে, এবং সেটা রাখতে গিয়ে সাধুর হাতের মধ্যে সেই বিছাটি কামড় দিয়ে দিয়েছে, এবং দূর থেকে তার শিষ্য দেখছে সেই কামড় দিয়েছে। আবার সে চলতে 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 আবার সে জলে পড়ে গেছে। সে জলে পড়ে যাওয়াতে আবার সাধুর মধ্যে সেই মমতা জেগে উঠেছে, আবার সে বিছাটিকে বাঁচানোর জন্য আবার হাতে করে সে তুলে আবার সে পাড়ে রাখছে। আবার সেই বিছাটি তার স্বভাব বশত সে আবার সাধুটির হাতে কামড়ে দিয়েছে। এই করেই যাচ্ছেন তিনি, যতবার ও পড়ে যাচ্ছে ততবার সাধুটি ওঠাচ্ছে। করতে করতে সাধুটির হাতে মানে এতটাই কেটেছে যে রক্ত বেরোচ্ছে, এবং শিষ্যটি দেখছে, এবং শিষ্যটি এসে বলছেন, আপনি বারবার ওকে তুলছেন কেন, ও আপনাকে কামড়াচ্ছে, ও যেমন আছে ওকে ভেসে যেতে দিন। তো তখন গুরুদেব তাকে বলছে, তার শিষ্যকে বলছে, বিছাটির স্বভাব হচ্ছে কামড়ানো, তাই ও কামড়াচ্ছে, ও ওটা ছাড়া অন্য কিছু করতে পারবে না। আর আমার স্বভাব হচ্ছে সেই দয়া, সেই মমতা,
এবং আমার স্বভাব হচ্ছে ওকে বাঁচানো, তাই আমি ওকে বাঁচাচ্ছি। আমি এটা ভেবে ওকে বাঁচানো বন্ধ করে দিতে পারি না যে ও আমাকে কামড়াচ্ছে। বলছে এটা হচ্ছে গুরু। এই যে আমি যখন যত দিন যায় তত আরো আমার নিজের গুরুদেবকে আরো বেশি বেশি করে অনুভব হয়। এই কারণে যখন তিনি ছিলেন কিছু কিছু জিনিস হয়তো আমি নিজেও বুঝতে পারিনি, এবং তখন আমার মনে হয়েছে বাবা এরকম করছেন, এটা এরকম হলে। এখন যত দিন যায় তখন আমার মনে হয় এত করেছেন তিনি তার শিষ্যদের জন্য, ভক্তদের জন্য, এত বেশি বেশি কেন করেছেন, এবং তার জন্য তাকে এত কষ্ট পেতে হয়েছে। করেছেন শিষ্যদের জন্য, আবার করতে গিয়ে কষ্টও পেতে হচ্ছে তাকে প্রত্যেকটা মুহূর্তে। মানে এটা তো কোনো গুরুর বিষয় হতে পারেই না সবকিছু। এই যে ব্যাপারটা যত দিন যায়, এই জন্য বলছে যারা গুরু সঙ্গ করে সেই সময় তো বোঝা যায় না যে গুরু কি করে চলেছেন, কি করলেন, কিন্তু যত দিন যায়, যত জ্ঞানের আরো গভীরে যাওয়া যায়, বলছে তখন আরো বেশি বেশি করে অনুভব হয় গুরু যে কি জিনিস, গুরু যে কি পরম প্রেম। এই যে কিছুদিন বাদে গুরু পূর্ণিমা আসছে, বলছে এই গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার দিন গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। বলছে এই গুরুকে তুমি শ্রদ্ধা কিভাবে জানাবে, কি দিয়ে জানাবে, কি করবে তুমি? গুরুকে একটা মালা পরাবে ভালো দেখে, গুরুকে একটা পদ্ম ফুল দিয়ে দেবে, তাতে হয়ে গেল? বলছে না, গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একমাত্র একভাবেই হতে পারে যে তুমি ঈশ্বর চিন্তা কতটা বেশি করতে পারছো, আগের বছর কতটা করতে, এখন কতটা করছো, তুমি ডুবেছ কিনা। এটা হচ্ছে গুরুর জন্য প্রণামী। বলছে গুরু প্রণামী কি? বলছে শিষ্য যত আধ্যাত্মিক পথে উন্নত হয় তত গুরুর বুক চওড়া হয়, তত গুরুর আনন্দ হয় কিনা আমি তার পেরেছি তাকে সেই জায়গায় পৌঁছাতে। কারণ গুরুর মাথায় শুধু একটা জিনিসই থাকে, আমি সেই মিষ্টি আমটা খেয়েছি এবং তোকেও খাওয়াবো, তোকেও। সেই বাড়িতে বড়রা থাকে না, যদি কোনো দোকানের কচুরি বা কোনো দোকানের সিঙ্গারা বা কোনো দোকানের মিষ্টি ভীষণ ভালো লাগলো, কোথাও একটা গিয়ে খেলো, তারা সাথে সাথে কি করে যে সেই দিন যদি সময় সুযোগও না পায়, বাড়ির যদি বাচ্চারা থাকে বা বাড়িতে কোনো প্রিয়জন আছে, সাথে সাথে তাকে এসে সেই জায়গাকার খোঁজ দেয় এবং বলে একদিন যখন আমি ওখানে যাব সময় পেলে আমি ঠিক তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা ওইটা খেও। যদি এই সাধারণ সাধারণ বিষয় নিয়ে যদি আমরা এরকম করি পরিবারে, যে আমি এই ভালো জিনিসটা খেয়েছি ওকেও খাওয়াবো, তো তাহলে গুরু কি করে? গুরুর প্রেম আর কতটা হতে পারে? গুরুর প্রেমটা বাইরে থেকে দেখা যাবে না তো, গুরুর প্রেমটা অনুভব করা যাবে, উপলব্ধি করা যাবে। এবং সেই প্রেমকে অনুভব করতে, সেই প্রেমকে উপলব্ধি করতে তোমাকে নিজেকেও সাধনা করতে হবে, তোমাকে নিজেকেও তপস্যা করতে হবে। তাহলেই তুমি গুরুর যে কি, গুরুর প্রেম যে কি, প্রেম যে কি, পরম প্রেম কি, যেই প্রসঙ্গে আজকে আমাদের এই আলোচনা, যে পরম প্রেম, সেই পরম প্রেমটা তুমি অনুভব করবে। এই প্রেম বাইরে কোথাও আমরা পাবো না। এই প্রেম ঐশ্বরিক প্রেম, যেই প্রেমে কোনো স্বার্থ নেই, যেই প্রেমে কোনো রকম কোনো কিছু ছলনা নেই, কিচ্ছু নেই, শুধু আছে প্রেম আর অন্য কিছু না। শুধু গুরু আছেন আর শিষ্য আছেন, যেখানে আর কিছু নেই। এবং সেখানে শিষ্য ভুল করলেও গুরু ছেড়ে যান না। গুরু যদি একবার হাত ধরেন তিনি ছেড়ে যাবেন না, তিনি সব সময় তোমার সাথে থাকবে, তোমার সুখ দুঃখে সব সময় থাকবে। তাতে তুমি যদি বুঝতে না পারো, তার কষ্ট হবে যে আমি ওকে বোঝাতে পারছি না, এত কষ্ট করছি তাও বুঝছে না, কিন্তু কষ্ট হলেও সে তোমাকে ছেড়ে যাবে না। সে চাইবে তুমি উপলব্ধি করো। কি উপলব্ধি করো? ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায় এবং ঈশ্বরকে আরো বেশি বেশি করে তার গভীরে গিয়ে উপলব্ধি হয় এটাই যে ঈশ্বর আর তুমি আলাদা কিছু না, সব এক। কর্ম এবং কর্তা দুটোই এক, আলাদা কিছু না। যতক্ষণ আমার মধ্যে কর্তা ভাব আছে, আমি করছি, ততক্ষণ আমার থেকে কিন্তু কর্মটা আলাদা থাকবে। যেদিন আমি বুঝবো
আমি কর্তা নই, তিনি কর্তা, সেই স্বয়ং ঈশ্বর কর্তা। এটা তো আমরা মুখে বলে দিই খুব সহজে, তিনি করাচ্ছেন আমি করছি, কিন্তু যেই প্রশংসা আসে না সাথে সাথে কিন্তু ভেতরে দুঃখ হয় যে আমি এত কিছু করলাম, একটু প্রশংসা পেলাম না, আমার নাম একটু বললো না, তার মানে কি হলো না আমার। তাই তিনি কর্তা এটা শুধু মুখে বললে হলো না, অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। এটা যখন উপলব্ধি করব, যখন এটা অনুভব করব, তখন কিন্তু দেখব কর্ম এবং কর্তা দুই এক হয়ে গেছে। সেখানে শুধু এক ঈশ্বর আছে, এক ব্রহ্ম আছে, এবং আমি নিজেকে দেখব আর দেখতে পাচ্ছি না। সবার মধ্যেই আমি তখন নিজেকে দেখব এবং নিজের মধ্যেই তখন সবাইকে অনুভব করব, এটা উপলব্ধি করব। আজকে আলোচনা এখানেই শেষ করছি। পরের বুধবার যদি সবকিছু ঠিক থাকে, যদি আলোচনা হয়, তাহলে আমরা তৃতীয় সূত্র থেকে আলোচনা করব, নারদীয় ভক্তি সূত্রের। আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় ভগবান।